কে কোন দল করে ওটা আমার দেখার টাইম নাই। আমগো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই উনি বলেছিলেন, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। কি বলছিলেন? হ্যাঁ, একই বিষ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, গুম, খুন, লুণ্ঠন কোনোটা বন্ধ নাই। আজকে আমাদের এই ছোট ছোট শিশুগুলো নরপিশাচের হাত থেকে রক্ষা পায় না কেন? একমাত্র কারণ হলো কোরআনী আইন জমিনে চালু নাই। যদি কোরআনের আইন জমিনে চালু থাকতো তাহলে একটা বিচার যদি ঢাকার কি বলে আপনার মেডিকেলের সামনে গুলিস্তানের মোড়ে জনসম্মুখে সমস্ত মিডিয়া হাজির করে একটা বিচার যদি হতো ধর্ষণের, যেভাবে তাকে হত্যা করা হয়েছে ওই নরপিশাচকেও যদি ওইভাবে হত্যা করা হতো, আল্লাহর কসম করে বলি এক বিচার দেখে সারা বাংলাদেশ সোজা হয়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু আমরা মুখে মসজিদে যখন আসি তখন খতিবের বয়ান শুনে আমরা বলি ঠিক, আবার আমরা এমন মুসলমান মন্দিরে ঢুইকাও বলি ঠিক, এটাও বলে ঠিক। দেখছেন, এ হলো আমাকে মুসলমানদের হালাত। কই হুজুরেরা চার দোকানে বসে বসে ভেটকায়, হুজুরেরা জীবনে ক্ষমতায় যেতে পারবো? হ্যাঁ, আচ্ছা হুজুরের বাদ দিলেন, আমনে কি হুজুরের বাইরে? যে নিজেকে দাবি করবে আমি মুসলিম সে নিজেই হুজুর। কথা বলেন না কেন? এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশে কায়েম করতে চায়, আর আমাদের দেশের ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের এখনো যারা উপদেষ্টা আছে এর মধ্যে কিছু আছে একেবারে আস্থা নাস্তিক, এরা চিহ্নিত নাস্তিক, এরা ফেসিবাদের দালাল। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এদের মধ্যে একটা আছে ওই যে সংস্কৃতি মন্ত্রী আপনার, আর একটা হচ্ছে ওই যে শারমিন মুর্শিদ, যেইটা কয়েকদিন আগে বলতেছে মাদ্রাসাগুলোতে বলৎকার হয়। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আরে সারা দেশে এত ধর্ষণ হইতেছে, এত ইউনিভার্সিটির মেয়েরা ধর্ষিত হচ্ছে। আফগানিস্তান দেখেন, আফগানিস্তানে আজকে মোল্লারা, তালেবানেরা ক্ষমতা গ্রহণ করেছেন 4 থেকে 4.5 বছর। আফগানিস্তানের 4.5 বছরের রিপোর্ট পড়েন যে আফগানিস্তান 4.5 বছরে কোনো ধর্ষণ নাই, কোনো হত্যা নাই, 2-4টা আছে। আর যারা ধর্ষণ করেছেন কোরআনের আইন অনুযায়ী যদি বিবাহিত হয় পাথর মেরে জনসম্মুখে এদেরকে হত্যা করে ফেলেছেন। সারা আফগানিস্তানের যুবকেরা সতর্ক হয়ে গেছে, না অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না। আরে বেটা, তোর যদি যৌবন থাকে, তোর যদি টাকা থাকে, আল্লাহ তো তোর অনুমতি দিছেন যে 4টা পর্যন্ত বিয়ে কর, বলে নাই? কিন্তু দেখেন আজকে আমাদের ঘরে, আমাদের এই ঘরের ভিতরে পরকীয়া ঢুকলো কেমনে? এর একমাত্র কারণ হচ্ছে গজবের টাচ মোবাইল। কথা বলেন না কেন? এই টাচ মোবাইল ঘরে ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত প্রেম শিখাইতেছে। অনৈতিকতা এটা কি জিনিস মানুষকে ভুলায় ফেলতেছে। অনৈতিক কার্যকলাপ দিয়া পুরা ইউটিউব ভরা, ভালোর চাইতে খারাপের দিক বেশি। এজন্য মুসল্লি ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ হলো সন্তানদের হাতে মোবাইল দিবেন না। সন্তানদের হাতে মোবাইল দিয়া আপনার এই সন্তানটার চরিত্র নষ্ট করবেন না। আপনার এই সন্তানটা আপনার জাতির ভবিষ্যৎ। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক আপনি দান করেন। এজন্য আগামীর ইসলাম আগামী দেশ হবে বাংলাদেশ। এবারই হলো মুসলমানদের জন্য সুযোগ যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র গড়ার। ঠিক কিনা জোরে বলেন। এখানে তো চিল্লায়া বলতেছেন। হ্যাঁ, আপনাদেরকে একটা আজব কথা শুনাই। আমরা যেই আয়াতটা সবাই জানি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই দ্বীনের 19টা অর্থ আছে। আর দ্বীন ওয়ান নসিহা, এত লম্বা কথা বলার সময় আমার হাতে নাই। তার মানে একটা অর্থ আছে আর দ্বীনু আর সিয়াসা, আল্লাহর কাছে সিয়াসাত মানে রাজনীতি, রাজনীতি মানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর আইন দিয়া যতক্ষণ পর্যন্ত এদেশের সংবিধান কায়েম হবে না, আল্লাহর কসম করে বলি পশ্চিমাদের যত তন্ত্র আর মন্ত্র আছে ওগুলো দিয়ে সংবিধান কায়েম করবা, ধর্ষণ বন্ধ হবে না, পরকীয়া বন্ধ হবে না, গুম বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, হত্যা বন্ধ হবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আগামীর বাংলাদেশ গড়ব ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন।
কে কোন দল করে ওটা আমার দেখার টাইম নাই। আমগো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই উনি বলেছিলেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। কি বলছিলেন? হ্যাঁ, একই বিষ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, গুম, খুন, লুণ্ঠন কোনোটা বন্ধ নাই। আজকে আমাদের এই ছোট ছোট শিশুগুলো নরপিশাচের হাত থেকে রক্ষা পায় না কেন? একমাত্র কারণ হলো কোরআনী আইন জমিনে চালু নাই। যদি কোরআনের আইন জমিনে চালু থাকতো তাহলে একটা বিচার যদি ঢাকার কি বলে আপনার মেডিকেলের সামনে গুলিস্তানের মোড়ে জনসম্মুখে সমস্ত মিডিয়া হাজির করে একটা বিচার যদি হতো ধর্ষণের, যেভাবে তাকে হত্যা করা হয়েছে ওই নরপিশাচকেও যদি ওইভাবে হত্যা করা হতো, আল্লাহর কসম করে বলি এক বিচার দেখে সারা বাংলাদেশ সোজা হয়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু আমরা মুখে মসজিদে যখন আসি তখন খতিবের বয়ান শুনে আমরা বলি ঠিক, আবার আমরা এমন মুসলমান মন্দিরে ঢুইকাও বলি ঠিক, এটাও বলে ঠিক। দেখছেন, এ হলো আমাকে মুসলমানদের হালাত। কই হুজুরেরা চার দোকানে বসে বসে ভেটকায়, হুজুরেরা জীবনে ক্ষমতায় যেতে পারবো? হ্যাঁ, আচ্ছা হুজুরের বাদ দিলেন, আমনে কি হুজুরের বাইরে? যে নিজেকে দাবি করবে আমি মুসলিম সে নিজেই হুজুর। কথা বলেন না কেন? এজন্য আমি আর কথা লম্বা করতেছি না। আল্লাহ তাআলা, আমার আলোচনার উদ্দেশ্য ছিল একটা, হঠাৎ করে এটা সামনে চলে আসলো, এজন্য কথা এইদিকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলার বিধান জমিনে চালু করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনি আপনার ভোট কাকে দিবেন? আমি এই বছর নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে যত বয়ান করব সারা দেশে প্রত্যেক বয়ানে আমার একটা মেসেজ থাকবে যে বছর আমরা ভোটটা ইসলামের পক্ষে দিব, কোরআনের আইন সংসদে চালু করব ইনশাআল্লাহ। যদি আমরা এই ভোটটা দিয়া কোরআনের আইন সংসদে চালু করতে পারি আমাদের দেশে পরকীয়া থাকবে না। কথা বলেন না কেন? কারণ পরকীয়ার বিচার হলো কেউ যদি পরকীয়া জড়িত হয়ে নাউজুবিল্লাহ জেনা করে, রসুল আরবি বলেছেন জেনা করলে তিন সমস্যা। এক সমস্যা আল্লাহ তাআলা তোমার চেহারার নূর কেড়ে নিবেন, 2 নাম্বার রিজিক কমায় দিবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা মানুষের অন্তরে তোমার যেই মহাব্বত আছে সেই মহাব্বত তুলে নিবেন, আর আল্লাহ তোমাকে দুনিয়াতেই বেইজ্জতি করবেন। এই জন্য আপনারা দেখেন, একটু চিন্তা করিয়েন, 2 জিনিস কইরা মানুষ ছাড়তে পারে না, এক হলো হত্যা আর 2 নাম্বার হলো ধর্ষণ। কথা বলেন না কেন? এটা বলে সারতে পারে? সারা যায় না। কারণ রসুল আরবি লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজের ভাষণে বলেছিলেন 4টা জিনিস করবা না। 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার চুরি করবা না, 3 নাম্বার ব্যভিচার করবা না, আর 4 নাম্বার হচ্ছে কোরআন সুন্নাহর বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলা তোমাদের কাছে আমি নিয়ে আসছি এগুলাকে ছাড়বা না। কয় কথা বলছেন? বলেন না কয় কথা? 4 কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আর যুবক ভাইদেরকে বলি, আমার এলাকাবাসী ভাইদেরকে বলি, ফজরের জামাতে আসেন। ফজরে মুসল্লি যত বেশি হবে সেই এলাকায় রহমত বরকত তত বেশি হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে, যুবক ভাইয়েরা, রাতের বেলায় তোমরা এত সুন্দর যৌবন মোবাইলে ব্যয় করো না, রাতের বেলায় রাত্র জাগরণ করো না। রাত্রে জাগলে বয়স কমে যায়, অল্প বয়সে মৃত্যু হয়। যত দ্রুত পারো ঘুমিয়ে পড়ো, কাজ থাকলে সেটা ভিন্ন হিসাব, কিন্তু কাজ নাই রাত্র জাগবা না। আল্লাহর মহাব্বতে ফজরের নামাজ পড়বা, সেই নিয়াত করে ঘুমায়া যাও। রসুল আরবি বলেন এই নিয়াত করেও যদি ঘুমাও আল্লাহ তাআলা নিয়াতের বরকতে, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিন, মুমিনের নিয়াত এমন বরকতওয়ালা, নিয়াত করতে দেরি আমলের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। এই নিয়াতের ব্যাপারে 3-4টা ঘটনা এখন আমার মনে পড়তেছে, বলার সময় নাই। আল্লাহ তাআলা সামনে কখনো সময় হলে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।